সম্মানিত মুসল্লিবৃন্দ, যারা দেরিতে আসেন নিয়মিত, কিছু মনে করবেন না। আমরা যে নিয়মিত দেরিতে আসছি, এটা আমাদের অন্তর অসুস্থ হয়ে যাওয়ার মারাত্মক একটি লক্ষণ। আমরা নিজেদেরই ক্ষতি করছি, নিজেদের পায়েই নিজেই কুড়াল মারছি, নিজের পরিবারের জন্য ধ্বংস ডেকে নিয়ে আসছি, নিজের দিনিয়াতের জন্য ধ্বংস ডেকে নিয়ে আসছি। আল্লাহর ইবাদতে আমাদের এত অবহেলা, দুনিয়া নিয়ে আমাদের এত ব্যস্ততা আমাদেরকে ডুবে রেখেছে, আমরা আল্লাহকে ভুলে যাচ্ছি। আল্লাহ আমাদেরকে সংশোধন করুন, আল্লাহ আমাদেরকে তার আনুগত্য করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসল্লিবৃন্দ, সম্মানিতা মা ও ভগ্নীগণ, আজকের খুতবাতে আমাদের আলোচনার বিষয় হচ্ছে আমরাদুল কুলুব, অন্তরের রোগ ব্যাধি। অন্তরের রোগ ব্যাধি এবং তা থেকে কিভাবে সুস্থতা লাভ করব সে সম্পর্কে আমরা কিছু আলোকপাত করার চেষ্টা করব। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। বর্তমান সময়ে আমরা যে দিনগুলো অতিবাহিত করছি, মানুষের আচার আচরণ, কথাবার্তা যেভাবে কলুষিত হয়ে যাচ্ছে, এর প্রধান এবং প্রথম কারণ হচ্ছে অন্তরের রোগ। মানুষের অন্তর যখন অসুস্থ হয়ে যায়, সেই রোগের বহিঃপ্রকাশ ঘটে তার কথার মাধ্যমে, তার হাতের মাধ্যমে, তার জবানের মাধ্যমে, তার আচার আচরণের মাধ্যমে, তার অঙ্গভঙ্গির মাধ্যমে, তার দৃষ্টির চাহনির মাধ্যমে। এজন্য আমরা যদি আমাদের ব্যক্তি জীবনকে, পারিবারিক জীবনকে, সামাজিক জীবনকে সুন্দর রূপে ঢেলে সাজাতে চাই, তাহলে আমাদের সকলেরই সুস্থ হৃদয়ের প্রয়োজন। হৃদয় যদি সুস্থ না হয়, পরিবারে শান্তি আসবে না। হৃদয় যদি সুস্থ না হয়, সমাজে আদৌ শান্তি প্রতিষ্ঠিত হবে না। আমরা আমাদের আলোচনাকে 7 ভাগে 7টি পয়েন্টে আলোচনা করব। প্রথমে আমরা জানব যে অন্তরের রোগ বলতে কি বোঝায়। দ্বিতীয়ত জানব অন্তরের রোগ এবং শরীরের রোগের মধ্যে পার্থক্য কি। তৃতীয়ত জানব অন্তর কয় প্রকার। 4 নম্বরে জানব অন্তরের রোগ ব্যাধি কয় ভাগে বিভক্ত। 5 নম্বরে জানব কোন কোন কারণে আমাদের অন্তরে বিভিন্ন ধরনের মরণঘাতী রোগ ব্যাধি আমাদের অন্তরে বাসা বাঁধে। 6 নম্বরে জানব কোন কোন উপসর্গ এবং লক্ষণ দেখে আমি বুঝব যে আমার অন্তর রোগাক্রান্ত হয়ে গেছে। এবং সর্বশেষ 7 নম্বরে জানব যে কোন কোন উপায়ে আমরা আমাদের অন্তরকে সুস্থ রাখতে পারি, রোগ ব্যাধি থেকে আমরা সুস্থ থাকতে পারি। এ সম্পর্কে আমরা আলোচনা করব। 10টি উপায় আমরা তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, সম্মানিতা মা ও ভগ্নীগণ, মহান আল্লাহ তাআলা আমাদের এই দেহকে সুন্দর করে গঠন করেছেন, সৃষ্টি করেছেন। প্রত্যেকটা অঙ্গের আলাদা আলাদা কাজ আছে। চোখের কাজ হচ্ছে দেখা, হাতের কাজ হচ্ছে কোনো কিছু ধরা, স্পর্শ করা, খাওয়া, আরও কত কাজ আছে। পায়ের কাজ হচ্ছে চলা। অনুরূপভাবে কিডনির আলাদা কাজ আছে, হার্টের আলাদা কাজ আছে, ফুসফুসের আলাদা আলাদা কাজ আছে, যেগুলো আল্লাহর নির্দেশক্রমে আমাদের দেহে কাজ করে যাচ্ছে আর আমরা সুস্থভাবে বেঁচে আছি। এই চোখের কাজ যখন বিঘ্নতার সৃষ্টি হয় চোখের কাজে, তখন ওটাকে বলা হয় চোখের রোগ। যখন আমি স্বাভাবিকভাবে হাঁটতে পারি না, হাঁটুতে ব্যথা লাগে, তখন সেটা হচ্ছে হাঁটুর রোগ। আমার হার্ট যখন সঠিকভাবে কাজ করে না, হার্টে ব্লক তৈরি হয়, তখন ওটা হচ্ছে হার্টের প্রবলেম। যখন আমার কিডনি ভালোভাবে কাজ করতে পারে না, তখন ওটা আমার কিডনির রোগ।
অনুরূপভাবে আমাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ যে কারণে সৃষ্টি হয়েছে, ওই কাজটা যখন স্বাভাবিকভাবে করতে পারে না, তখন ওই অঙ্গের রোগ হয়েছে বলে ধরে নিতে হয়। বাহ্যিক রোগ ব্যাধি আমরা দেখতে পাই, যে এখানে একটা ফুসকা উঠলে, ফোড়া উঠলে আমরা দেখতে পাই, কিন্তু ভিতরের রোগগুলো আমরা দেখতে পাই না। এই জন্য বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা, এক্সরের মাধ্যমে ওই রোগগুলো ডাক্তারগণ আইডেন্টিফাই করেন এবং সে অনুযায়ী রোগীকে চিকিৎসা করেন, হয় ঔষধ দেন। শুধু ঔষধ দিয়ে যদি কাজ না হয়, তাহলে সেখানে অস্ত্রোপচার করেন, অপারেশন করেন। মানুষের এই দেহের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে তার হৃদয়। এটা হার্ট না, এটা হচ্ছে হৃদয়, যেখানে তার ঈমানের বসবাস। মানুষের দেহ যেভাবে অসুস্থ হয়ে যায়, তার অন্তর ওইভাবে অসুস্থ হয়ে যায়। অন্তর ওইভাবে অসুস্থ হয়ে যায়, যেটা কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহুল বুখারীর 52 নম্বর হাদিস, নু'মান ইবনে বাশীর রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাতান, জেনে রাখো যে তোমাদের প্রত্যেকের দেহে একটা গোশতের টুকরা আছে। ইদা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু, ওই গোশতের টুকরাটা যদি ভালো থাকে, সুস্থ থাকে, পুরা বডি সুস্থ থাকে। ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, আর ওই গোশতপিণ্ডটা যদি রোগাক্রান্ত হয়ে যায়, নষ্ট হয়ে যায়, পুরা দেহ কলুষিত হয়ে যায়। আলা ওয়া হিয়াল কলব, আর মনে রেখো সেটাই হচ্ছে অন্তর, সেটাই হচ্ছে অন্তর। যুন্নুন আল মিসরি রাহিমাহুল্লাহ বলছেন, সাকামুল কলবি ফিল আউজা, সাকামুল বাদানি ফিল আউজা ওয়া সাকামুল কলবি ফিল যুনুব। শরীরের রোগ ব্যাধি আসে শারীরিক অসুস্থতা থেকে। শরীর যখন অসুস্থ হয়ে যায়, কোনো কিছু হয়, তাহলে শরীরের রোগ হয়। আর ওয়াসাকামুল কলবি ফিল যুনুব, আর অন্তর অসুস্থ হয়ে যায় পাপের কারণে। পাপের কারণে অন্তর অসুস্থ হয়ে যায়। কাযালিকা লা ইয়াজিদুল বাদনু লাযযাতাল তুআমি ইদা সাকিমা, যখন অন্তর অসুস্থ হয়ে যায়, তখন যখন দেহ অসুস্থ হয়ে যায়, তখন সে খাবারের স্বাদ পরিপূর্ণভাবে গ্রহণ করতে পারে না। যখন প্রচণ্ড জ্বর হয়, কোনো কিছুই খেতে ভালো লাগে না, প্রিয় খাবারটাও খেতে পানসে পানসে লাগে অথবা তিতো তিতো লাগে, তৃপ্তি মতো খাওয়া যায় না। শরীর ওই রকম খাদ্যদ্রব্যের যে প্রকৃত স্বাদ, ওই স্বাদটা সে আস্বাদন করতে পারে না। অনুরূপভাবে কাযালিকা লা ইয়াজিদুল কলবু হালাওয়াতাল ইবাদাতি মা'আ যুনুব, অনুরূপভাবে মানুষের অন্তর যখন পাপের কারণে অসুস্থ হয়ে যায়, তখন সে ইবাদতের স্বাদ আস্বাদন করতে পারে না। মানুষের স্বাভাবিক কাজ হচ্ছে অন্তরের কাজ। অন্তরের তো আল্লাহ একটা কাজই দিয়েছেন। এই অন্তরের কাজ হচ্ছে আল্লাহকে ভালোবাসা, এই অন্তরের কাজ হচ্ছে আল্লাহকে ভয় করা প্রকাশ্যে গোপনে। অন্তরের কাজ হচ্ছে সর্বদা আল্লাহর স্মরণ মনের ভিতরে জিইয়ে রাখা। এই অন্তরের কাজ হচ্ছে সকল কিছুতে পরিতুষ্ট থাকা, অল্পতুষ্ট থাকা। এই অন্তরের কাজ হচ্ছে বেশি বেশি আল্লাহর শুকরিয়া আদায় করা, আল্লাহর জিকির আজকার করা। এই অন্তরের কাজ হচ্ছে যাবতীয় কঠিন বালা মুসিবতে একমাত্র আল্লাহর উপরেই ভরসা করা। এগুলো হচ্ছে অন্তরের কাজ, যেই জন্যই আল্লাহ অন্তর তৈরি করেছেন এবং মানুষের দেহের মধ্যে স্থাপন করে দিয়েছেন। অন্তর যদি ওই কাজ করতে ব্যর্থ হয়, তার স্বাভাবিকতা নষ্ট হয়ে যায়, তখন তার রোগ ব্যাধি হয়েছে, তার অন্তর রোগ হয়েছে বলেই ধরে নিতে হবে। সালাতে তার আগ্রহ আসে না, সালাতে আগ্রহ আসে না, কুরআন তেলাওয়াতের মিষ্টতা সে লাভ করতে পারে না। আল্লাহর সামনে যখন সে দাঁড়ায়, সালাতের মধ্যে ওই অনুভূতি তার হৃদয়ে আসেই না। তাহলে মনে রাখতে হবে, তিনি ক্যান্সারের চেয়েও কঠিন রোগে আক্রান্ত হয়ে গেছেন।
শারীরিক রোগ ব্যাধির মাধ্যমে খুব জোর ওই লোকটা মারা যেতে পারে। যদি খুব বড় ধরনের রোগ হয়, হার্ট ব্লক হয়ে মারা গেছে, অথবা স্ট্রোক করে মারা গেছেন, অথবা কোনো ক্যান্সার হয়ে, ব্লাড ক্যান্সার হোক আর লিভার ক্যান্সার হোক, যে কোনো ক্যান্সার হয়ে দীর্ঘদিন বিছানায় পড়ে একদম শুকে কাঠ হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, যদি তিনি ইমানদার বান্দা হন, এই রোগ ব্যাধির মাধ্যমে যদি তিনি মারা যান, তাহলে তিনি শহীদের মর্যাদা পেয়ে যেতে পারেন। এমনকি এই রোগ ব্যাধির মাধ্যমে আল্লাহ তাআলা তার জীবনের সকল পাপ ক্ষমা করে দিতে পারেন। শারীরিক রোগ ব্যাধি হলে মুমিন বান্দার কোনো ক্ষতি হয় না, কিন্তু অন্তরের রোগ যদি কারো হয়, ওই রোগের চিকিৎসা না নিয়ে যদি কেউ কবরে যায়, তাহলে তার কবর থেকেই জাহান্নামের আযাব শুরু হয়ে যাবে। অসুস্থ হৃদয় নিয়ে মানুষ কখনোই জান্নাতে যেতে পারবে না। জান্নাতে যেতে হলে অবশ্যই তাকে কলবে সালিম, সুস্থ হৃদয়ের অধিকারী হতে হবে। সে দেখতে যতই লিকলিকে মনে হোক না কেন, তাকে দেখতে যতই কালো কুৎসিত মনে হোক না কেন, তিনি যদি অন্তরের দিক থেকে সুস্থ থাকেন, আল্লাহর কাছে তিনি জান্নাতের জন্য পারফেক্ট বান্দা। আর কাউকে যতই নাদুস নুদুস আর হ্যান্ডসাম আর ফর্সা আর খুব সুন্দর শুভ্র চেহারা, সুন্দর বসনের চেহারা, সুন্দর কাপড় পরিধান করা যতই মনে হোক না কেন, তার অন্তরটা যদি অসুস্থ হয়ে যায়, তিনি হচ্ছে জাহান্নামের কীট, তার বাসস্থান হচ্ছে জাহান্নামে। এই জন্য শারীরিক রোগ ব্যাধি হলে যতটা না আমরা সিরিয়াস হব, তার চেয়েও বেশি সিরিয়াস থাকা উচিত আমাদের অন্তর রোগ ব্যাধির কারণে। আমাদের অন্তর রোগ ব্যাধি হলে তার চেয়েও বেশি সিরিয়াস থাকা উচিত। শারীরিক একটু যদি রোগ ব্যাধি হয়, সাথে সাথে ডাক্তারের কাছে চলে যাই। স্থানীয় কোনো, আমার টাকা আছে, স্থানীয় কোনো ডাক্তারের কাছে আমি কখনোই যাব না। আমি যাব এভার কেয়ারে, ওখানে উন্নত মানের চিকিৎসা নিব। এখানে ডাক্তাররা ফেল মারলো, আমি যাব সিঙ্গাপুর অথবা ইন্ডিয়াতে, আরো কোথায় ভালো চিকিৎসা আছে, কোটি কোটি টাকা খরচ করে হলেও আমি এর শরীরকে সুস্থ রাখার জন্য নিজের দেহকে ডাক্তারের সুরের নিচে সাপোর্ট করতেও আমরা কুণ্ঠিত হই না, আমরা চিন্তিত হই না। কিন্তু আমার এই অন্তর যে দীর্ঘদিন ধরে ওই রোগ ব্যাধির ঘানি টানছে, ক্যান্সারের চেয়েও, ওই হার্ট ব্লকের চেয়েও মারাত্মক রোগে আক্রান্ত হয়ে আছে, তার চিকিৎসার জন্য আমি টাকা ব্যয় করে তো দূরের কথা একবার চিন্তাও করে দেখিনি। এই অন্তর যে ক্রমান্বয়ে আমাকে জাহান্নামের খাদ্য বানাচ্ছে, আমার মৃত্যুর সাথে সাথে আমার কবরটা জাহান্নামের টুকরা হয়ে যাবে, এই অন্তর রোগের কারণে, সেই দিকে আমাদের কোনোই খেয়াল নেই। আর শয়তান এটাই চায়, মানুষ তার অন্তর রোগের ব্যাপারে গাফেল থাকুক। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তরের রোগের ব্যাপারে কড়াভাবে সতর্ক করেছেন, যেন আমরা অন্তরের সুস্থতার ব্যাপারে আমরা যেন সজাগ থাকি। মানুষের অন্তর মূলত তিন প্রকার। একটি হচ্ছে সুস্থ হৃদয়, দুই নম্বর হচ্ছে অসুস্থ হৃদয়, আর তিন নম্বর হচ্ছে মৃত হৃদয়। যে অন্তর ইমানে ভরপুর, ওটা হচ্ছে সুস্থ হৃদয়, যেখানে পাপের কালিমা নেই, ওটা সুস্থ হৃদয়। আর দুই নম্বর হচ্ছে ইমান এনেছে কিন্তু বিভিন্ন ধরনের কাবিরা গুনাহ করেছে, অন্তর অসুস্থ হয়ে গেছে, অন্তর অসুস্থ হয়ে গেছে। আমাদের অন্তরটা হচ্ছে একটা সাদা দেওয়ালের মতো, যতই পাপ করা হয় অন্তরে ততই স্পট লাগে, ততই কালো হয়ে যায়, অন্তরটা ততই নোংরা হয়ে যায়, অসুস্থ হয়ে যায়। আর তিন নম্বর হচ্ছে মৃত হৃদয়। মৃত হৃদয় যে ঈমান থেকে বের হয়ে চলে গেছে, ওর শারীরিক মৃত্যুর আগে ওর অন্তরের মৃত্যু ঘটে, আর হচ্ছে চিরস্থায়ী জাহান্নামী হবে। যে মৃত অন্তর নিয়ে আল্লাহর সামনে হাজির হবে, ওই ব্যক্তি চিরস্থায়ী জাহান্নামী। যে ব্যক্তি অসুস্থ হৃদয় দিয়ে যাবে, ওকে জাহান্নামের আগুনের শাস্তি ভোগ করতে হবে, কবরের শাস্তি, হাসরের ময়দানের শাস্তি, যাবতীয় শাস্তি ভোগ করে পুরে কয়লা হয়ে অতঃপর আল্লাহর বিশেষ দয়ায় ওই আঙ্গার বুলকের নাহরুল হায়াতে চুবিয়ে তাকে তারপরে জান্নাতে দেওয়া হবে। কিন্তু যারা সুস্থ হৃদয়ের অধিকারী, আল্লাহ তাআলা তাদেরকে প্রথম চান্সেই জান্নাতে নিয়ে যাবে।
আমরা ওই দলে থাকতে চাই। আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম ওয়া উযলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, সেই দিন কোনো সন্তান সন্ততি কাজে আসবে না। সন্তান সন্ততি কোনোই কাজে আসবে না। আজকে টাকা থাকলে আর মামু থাকলে অনেক কাজ সিদ্ধি হয়ে যায়, সেদিন কোনোই কাজ আসবে না। তবে তারাই সফল হবে, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, যে সুস্থ অন্তর নিয়ে আল্লাহর সামনে হাজির হয়েছে, সেই একমাত্র উপকৃত ব্যক্তি, সেই হচ্ছে সফলকাম ব্যক্তি। ওয়া উযলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন, আর তারাই হচ্ছে পরহেজগার বান্দা। তাদের জান্নাতে যাওয়ার জন্য কষ্ট করতে হবে না, জান্নাত তাদের নিকটবর্তী করা হবে যেন তারা সহজেই জান্নাতে যেতে পারে। আল্লাহ তাআলা সুস্থ হৃদয়ের অধিকারী ব্যক্তিদেরকে পরহেজগার ব্যক্তি মানে মুত্তাকি হিসেবে আখ্যায়িত করেছেন। এই অন্তর দুই ধরনের রোগে আক্রান্ত হয়। একটি ইমাম ইবনুল কাইয়্যিম জাওজিয়্যি রাহিমাহুল্লাহ বলছেন, অন্তর দুই ধরনের রোগে আক্রান্ত হয়। একটি হচ্ছে মারাদুশ শুবহাত, আরেকটি হচ্ছে মারাদুশ শাহওয়াত। মারাদুশ শুবহাত হচ্ছে যেটা ধর্মের নামে করা হয়, সংশয়পূর্ণ রোগ, যেমন শিরক, বেদাত, নিফাকি, যেই রোগের মাধ্যমে মানুষের অন্তর একদম মারা যায়, যে রোগের মাধ্যমে মানুষের অন্তর একদম মরণাপন্ন হয়ে যায়, এগুলো হচ্ছে ফিতনাতুশ শুবহাত। আল্লাহ তাআলা বলছেন মুনাফিকদের ব্যাপারে, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা, এই মুনাফিকের অন্তর রয়েছে রোগ ব্যাধি, আর আল্লাহ তাআলা এই রোগকে আরো বাড়িয়ে দেন। তাদের হৃদয়ের অসুস্থতাকে আল্লাহ আরো বাড়িয়ে দেন। ওয়ালাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকসিবুন, তাদের উপার্জিত পাপের কারণে আল্লাহ তাআলা তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি আস্বাদন করাবেন, শাস্তি প্রদান করবেন। এমন যন্ত্রণা সে সহ্য করতে পারবে না, তার মরণও হবে না, শাস্তি চলতেই থাকবে অবিরতভাবে। আল্লাহ তাআলা বলছেন সূরা আনফালের মধ্যে মুনাফিকদের ব্যাপারেই যে, ইয ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন গাররা হাউলাই দীনুহুম। হে নবী, যারা মুনাফিক এবং যাদের অন্তরে রোগ আছে, এরা সাহাবায়ে কিরামের ব্যাপারে বলে গাররা হাউলাই দীনুহুম, এদের দ্বীন এদেরকে ধোঁকায় ফেলেছে, এদের দ্বীন এদেরকে ধোঁকায় ফেলেছে। মানুষ যখন বড় শিরকে লিপ্ত হয়, মানুষ যখন বড় কুফরিতে লিপ্ত হয়, মানুষ যখন বড় নিফাকিতে লিপ্ত হয়, তখন তার অন্তর এমন রোগাক্রান্ত হয়ে যায়, ওই রোগের চোটে সে একদম মৃত্যুবরণ করে। আর যদি ছোট শিরক হয়, তাহলে ক্যান্সারের চেয়েও ভয়াবহ রোগে আক্রান্ত হয়ে যায় সে। আরেকটি রোগ হচ্ছে মারাদুশ শাহওয়াত, মানে সেটা যে প্রবৃত্তি প্রবণতার কারণে যে রোগ হয়, অশ্লীলতার রোগ, মন্দ আচরণের রোগ, কুদৃষ্টির রোগ, যেখানে সেখানে দৃষ্টি দেয়, যেখানে সেখানে সে মানুষের প্রতি জুলুম করে, মন যা চাই তাই করে, এগুলো হচ্ছে অন্তরের, এগুলো হচ্ছে মানে মারাদুশ শাহওয়াত, অর্থাৎ প্রবৃত্তি প্রবণতার রোগ। যেমন আল্লাহ তাআলা উম্মাতুল মুমিনিনের ব্যাপারে বলছেন যে আপনারা মানুষ পুরুষদের সাথে নরম ভাষায় কথা বলবেন না। ফায়াতমা আল্লাযীনা ফী কুলুবিহিম মারাদ, ওই পুরুষ মানে যে পুরুষের অন্তরে রোগ আছে, তারা আগ্রহী হয়ে পড়বে। এই জন্য মহিলাদের জন্য জায়েজ নয় পুরুষের সাথে ভাইয়া ভাইয়া বলে আর নরম নরম ভাষায় কথা বলা, এটা জায়েজ নয়। যাদের অন্তরে রোগ আছে তারা তার প্রতি প্রলুব্ধ হবে,
এই জন্য ফোনে হোক অথবা এমন একটা কর্কশ ভাষার তার ঝাঁজ থাকতে হবে যেন তার প্রতি আকৃষ্ট না হতে পারে। মা বোনরা যদি এই লেভেলটা যদি বজায় না রাখেন, এই ব্যক্তিত্ব যদি বজায় না রাখেন, তাহলে যাকে এত যার সাথে এত নরম বাজে কথা বলছেন তার মাধ্যমেই তার সম্মান নষ্ট হবে। এটা হচ্ছে প্রবৃত্তিপরতার রোগ। এই রোগের বিভিন্ন কারণ আছে, যেই কারণে মানুষের অন্তর রোগাক্রান্ত হয়ে যায়। প্রথমত হচ্ছে শয়তানের ওয়াসওয়াসা। শয়তান সব সময় মানুষের অন্তরে মানে রোগ সৃষ্টির পরিকল্পনা করে, ওয়াসওয়াসা দেয়। মানুষ যেমন মানুষের দেহের দৈহিক রোগ যত রোগ আছে, শয়তান ওই দৈহিক রোগেও অবদান রাখতে পারে। মানুষের যে ক্যান্সার হয়, এই ক্যান্সার অন্যতম একটা কারণ হচ্ছে, ইমাম ইবনে বাজ রাহমাহুল্লাহ বলছেন, শয়তানের কারণেও অনেক সময় মানুষের দেহে ক্যান্সারের প্রাদুর্ভাব ঘটে। ক্যান্সার তৈরি করতে মানে ক্যান্সার হয়ে যায়। শারীরিক রোগ ব্যাধির চেয়ে শয়তান চায় মানুষের অন্তর রোগাক্রান্ত হয়ে যাক, বিভিন্ন পাপের ওয়াসওয়াসা দেয়, ইবাদত থেকে গাফলাতি করার ওয়াসওয়াসা দেয়, অশ্লীলতায় ডুবে পড়ার ওয়াসওয়াসা দেয়, অন্যের জমি কিভাবে আত্মসাৎ করা যায় সেই ওয়াসওয়াসা দেয়, নিজের বাড়ির বাউন্ডারি কিভাবে একটু বাড়ানো যায় সেই ওয়াসওয়াসা দেয়, অন্যকে ডমিনেট করে কিভাবে নিজের ক্ষমতাকে প্রতিষ্ঠা করা যায় ওই ওয়াসওয়াসা দেয়। শয়তান এই ওয়াসওয়াসাগুলো দিয়ে মানুষের অন্তরকে একদম রোগাক্রান্ত বানিয়ে দেয়, রোগী বানিয়ে দেয়। 2 নম্বর হচ্ছে এগুলোর পেছনে বিস্তারিত দলিল আছে। 2 নম্বর হচ্ছে প্রবৃত্তিপরতা, মন যা চায় তাই করা। মন চাচ্ছে একটু গান শুনলাম, মন চাচ্ছে একটু মুভি দেখবো, মন চাচ্ছে একটু মজা মাস্তি করবো, মন চাচ্ছে একটু মানে ঘোরাফেরা করবো, বেগানাকে নিয়ে ঘোরাফেরা করবো, মন চাইলো আর আমি করে দিলাম। মন যাচ্ছে অন্যকে ওকে একটু শাস্তা করা দরকার, শাস্তা করলাম, আমার তো ক্ষমতা আছে, আমার তো টাকা পয়সা আছে। মন যা চাই তাই করার নাম হচ্ছে প্রবৃত্তিপরতা। আর এটা যারা করে নির্ঘাত তাদের অন্তর অসুস্থ হবেই হবে, এটা কোনো সন্দেহ নেই। যারা মন যা চাই তাই করে, মন যা চাই তাই করা যাবে না। আল্লাহ যা চান সেটা করতে হবে, রাসূল যা চান সেটা করতে হবে। তিনি যেটা চান না, রাসূল যেটা চান না, ওটা আমার কাছে যতই মোহনীয়, সেটা যতই আকর্ষণীয়, সেটা যতই লালিত্যপূর্ণ হোক না কেন, ওখান থেকে আমার অন্তরকে বিরত রাখতে হবে। আর যারা এই কাজটা করে তাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ বীর বলেছেন, সর্বশ্রেষ্ঠ মুজাহিদ বলেছেন। আল মুজাহিদু মান জাহাদা নাফসাহু, সবচেয়ে বড় মুজাহিদ, সবচেয়ে বড় বীর যোদ্ধা সেই ব্যক্তি যে তার নফসের সাথে জিহাদ করে আল্লাহর আনুগত্যে টিকে থাকে, মন যা চায় তাই করে না। 3 নম্বর কারণ হচ্ছে পাপাচারে লিপ্ত হওয়া, বিভিন্ন ধরনের পাপাচারে লিপ্ত হওয়া। এই কথাটা আমি আরেকটু পরে বলবো। পাপ যখন মানুষ করে তার অন্তরে কালো দাগ পড়ে যায়, তার অন্তরে ময়লা জমে, অন্তরে ময়লা জমে থাকে। যেমন ভাবে শরীরে চর্বি জমে, রক্তের ভিতরে চর্বি জমে, অথবা মানে ব্লাডে সুগার বেড়ে যায়, অথবা প্রেশার বেড়ে যায়, মানুষের শরীর অসুস্থ হয়ে যায়। প্রেশার যখন হাই হয়ে যায়, কোনো মানুষ কি স্বাভাবিক থাকতে পারে? যখন মানুষের সুগার লেভেল একদম হাই হয়ে যায়, অনেক রোগ ব্যাধি তার ভিতরে প্রকাশ পেতে থাকে। হার্ট যদি ব্লক হয়ে যায়, মানুষ কি স্বাভাবিকভাবে চলতে পারে? স্ট্রোক যদি করে, সে আর দাঁড়িয়ে থাকতে পারে? অন্যভাবে মানুষের যখন পাপের কাজ করে, তার অন্তর আর ওইভাবে স্থির থাকতে পারে না, অন্তর উচ্ছৃঙ্খল হয়ে যায়, অন্তর অশান্ত হয়ে যায়, অন্তর বিভ্রান্ত হয়ে যায়, আল্লাহর পথে আর থাকতে পারে না সে। 4 নম্বর হচ্ছে উদাসীনতা, গাফলতি। মানে কে কোন দিকে যাচ্ছে না যাচ্ছে, আমার দিন কিভাবে যাচ্ছে, 5 ওয়াক্ত সালাত হলো কিনা আমার কোনো খেয়াল নাই, আমার বউ পর্দা করলো কিনা আমার কোনো দিক দিশানা নাই, তারপরে আমার সন্তান কার সাথে ঘোরে আর কার সাথে থাকে আমার কোনো চিন্তাই নাই। সে মদ পান করে নাকি গাঁজা খায় নাকি ইয়াবা খায়, আমি বাপ কোনো খোঁজ খবরই রাখি না। গাফেল, আমি আমার আমল সম্পর্কে গাফেল, আমি আমার পাপ সম্পর্কে গাফেল, আমার মাধ্যমে কত পাপ হয়ে যাচ্ছে আমার কোনো খেয়ালই নাই। আমি গাফলাতির মানে ঘুমে বিভোর হয়ে আছি। শয়তান আমাকে তার ইচ্ছা অনুযায়ী
আল্লাহর অবাধ্যতায় লিপ্ত করে ফেলেছে, আমার কোনো হুঁশ জ্ঞান নাই, গাফলাতি। এই গাফলাতির কারণে মানুষের অন্তর অসুস্থ হয়ে যায়। 5 নম্বর হচ্ছে দুনিয়ার ভালোবাসা এবং লোভ লালসা। দুনিয়ার ভালোবাসা যত বেড়ে যাবে ওই ব্যক্তির অন্তরের রোগ ততই বাড়তে থাকবে। আল্লাহ তাআলা মদ পান করা হারাম বলেছেন, হারাম ঘোষণা করেছেন। মদ হারাম হওয়ার যতগুলো কারণ আছে তার অন্যতম একটা কারণ হচ্ছে মদ পান করলে মানুষের ভিতরে মাতলামি আসে। সে স্বাভাবিক মস্তিষ্কে থাকতে পারে না। সালাত যদি সে আদায় করে, যেমন ভাবে একবার এটাই হয়েছিল সাহাবায়ে কেরামের ক্ষেত্রে, তারা সালাত আদায় করছেন মদ পান করে, আর বলতেছেন আবুদুনা তাবুদুন, হে আল্লাহ, মানে মুশরিকরা তোমরা যে মূর্তি পূজা করো আমরাও তাদের পূজা করি। অর্থাৎ মাতলামির কারণে উল্টা পাল্টা করে ফেলেছেন। আল্লাহ তাআলা বললেন লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, খবরদার মদ পান করা অবস্থায় সালাতের কাছে এসো না। পরবর্তীতে একদম হারাম ঘোষণা করে দিলেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালি শাইতান, চিরদিনের জন্য কিয়ামত পর্যন্ত মদ হারাম, জুয়া হারাম, বিড়ি সিগারেট খাওয়া হারাম, গোল তামাক খাওয়া হারাম, আলাপাতা জর্দা খাওয়া, হাকিমপুরি খাওয়া সব টোটালি হারাম। এগুলোকে মাকরুহ বলার কোনো সুযোগ নাই, এই হারামখোর তারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যারা হারামখোর, যারা মদ পান করে, যারা বিড়ি খায়, যারা গাঁজা খায়, যারা ফেন্সিডিল খায়, এরা হচ্ছে মূর্তি পূজকের মতো। এরা জান্নাতের শরাব পান করবে না, জান্নাতের মদ এরা পান করবে না, যেই মদে কোনো মাতলামি আসে না। এমনকি এই মদখোর, এই বিড়িখোর যদি জান্নাতেও যায় কোনোদিন, জাহান্নামের শাস্তি খেটে যদি জান্নাতেও যায়, জান্নাতে যাওয়ার পরেও সে জান্নাতি শরাব থেকে বঞ্চিত হবে, তাকে জান্নাতের শরাব দেওয়া হবে না। ওই পচা, এই মানে কি বলে মদ আর এই পচা জিনিস, দুর্গন্ধযুক্ত সিগারেট খেয়ে জীবনটাকে নিঃশেষ করে দিয়েছে, অর্থ সম্পদ, নিজের শরীরের সুস্থতা সবকিছু ধ্বংস করে দিয়েছে। এদের জন্য জান্নাতের মদ না, জান্নাতের মদ তাদের জন্য যারা নিজেদেরকে যাবতীয় মাদকতা থেকে মুক্ত রাখে। এই যে মাদকতা, সালাতে আমরা অনেকেই মদ পান করি না, কিন্তু সালাতে যখন প্রবেশ করি দুনিয়ার মদ এমন ভাবে মাথায় ঢুকে আসে, সালাতে মনোযোগী বসতে পারি না। 14 বছর আগে কি হয়েছে, সালাতের ভিতরে প্রবেশ করলেই ওই চিন্তা মাথার ভিতরে ক্যালকুলেশন হতে থাকে। ইমাম সাহেব শুধু আল্লাহু আকবার সামিআল্লাহু লিমান হামিদাহু বলতেছে, আর আমি তার সাথে শুধু ইক্তেদা করতেছি, কিন্তু সূরা ফাতিহাতে আমি কি পড়লাম, ফাতিহা পড়ছি নাকি তাশাহুদ পড়ছি, রুকুতে কি পড়ছি আর সিজদাতে কি পড়ছি, খেয়ালই নাই। এইদিকে সালাতও শেষ। আমরা মদ পান করি না অনেকেই, কিন্তু দুনিয়ার মদ এমন ভাবে পান করেছি যে আমরা ওই অন্তর নিয়ে সালাতে প্রবেশ করতে পারি না, সালাত আদায় করতে পারি না। এটাও এক ধরনের রোগ। আরেকটি হচ্ছে মানুষের হারাম ইনকাম যদি করে, কেউ যদি হারাম খায়, হারাম ইনকামের সাথে জড়িত আছে, হারাম খাদ্য যদি খায়, তাহলে তার অন্তরে রোগ বাঁধবেই, এতে কোনো সন্দেহ নাই। এটা কিভাবে বুঝবেন যে আপনার রোগ হয়েছে? যখন দেখবেন যে কোরআন তেলাওয়াতের আগ্রহ পাচ্ছেন না, কোরআন তেলাওয়াত করেন যে কয়েক পৃষ্ঠা পড়ার পরে মনে হয় না থাক আর পড়ি না। আর কেউ আছে যে কোরআন তেলাওয়াতের ইচ্ছা, আর কোরআন তেলাওয়াত যে আমাকে নিয়মিত করতে হবে ওই কথা তার মনেই থাকে না। দিন যায়, মাস যায়, বছর যায়, ওই রমজানে সে শুধু কোরআনকে স্পর্শ করে, এরপরে যে কোরআন তেলাওয়াত করতে হবে, কোরআন যে তার জীবনের সংবিধান, এটা তার খেয়ালই নাই। এই মারাত্মক রোগে আক্রান্ত। 5 ওয়াক্ত সালাত আদায় করা অতটা সিরিয়াসনেস মানে অতটা গুরুত্ব নাই। মসজিদে যে আসতে হবে আমাকে, 5 বার আল্লাহকে আমাকে হাজিরা দিতে হবে, ওই খেয়াল নাই। যদি বলা হয় যে প্রত্যেক ওয়াক্ত আসবেন আর প্রত্যেককেই 5000 করে টাকা দেওয়া হবে, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা 5000 করে টাকা দেওয়া হবে প্রত্যেক ওয়াক্তে, যারা আসবে প্রত্যেক মুসল্লিকে, দেখবেন যে মসজিদে জায়গা দেওয়া যাবে না। অথচ আল্লাহর এই সালাতের মাধ্যমে তার দুনিয়ার যে কি কল্যাণ আছে, আখিরাতের যে তার শারীরিক, মানসিক, অর্থনৈতিক, পারিবারিক, সামাজিক, এই সালাতের মধ্যে যে কি কল্যাণ আছে, মানুষ যদি এটা বুঝতো, আল্লাহ বলছেন হামাগুড়ি দিয়ে হলেও মসজিদে এসে সালাত আদায় করতো। হামাগুড়ি দিয়ে মানুষ কখন দেয়? হাঁটতে পারছে না তখন হামাগুড়ি দেয়। মনে করেন যে
রাস্তার ভিতরে হুইল চেয়ার আপনি বসে আছেন, এই দিকে ট্রেন চলে আসতেছে আর চাকাটা ট্রেন রেল লাইনে আটকে গেছে, আপনি হাঁটতে পারেন না, ট্রেন চলে আসছে, কি করবেন? যে জীবন দিয়ে দিলাম, তাই করবেন? হাঁটতে পারেন না তো কি হয়েছে? ওখান থেকে হামা একদম ছেঁচড়ে ছেঁচড়ে হলেও, হামাগুড়ি দিয়ে হলেও আপনি নিজের জীবনটাকে বাঁচানোর চেষ্টা করবেন। মানুষ হামাগুড়ি তখনই দেয় যখন সে মানে নিরুপায় হয়ে যায়। এই জন্য মানে এই বিষয়গুলো যদি আমরা লক্ষ্য না রাখি, আমাদের অন্তর অসুস্থ হয়ে যাবে। এটা অসুস্থ হৃদয়ের অন্যতম একটি লক্ষণ। এবাদতে আগ্রহ না থাকা, পাপ কাজ এমনিতে হয়ে যাচ্ছে, এমনিতে পাপ কাজ হয়ে যায়, এমনিতে গীবত হয়ে যাচ্ছে, আর এমনিতে গান শোনা হয়ে যাচ্ছে, আর এমনিতে আমার লেজার সময়গুলো মুভি দেখে কাটে, আর গান শোনায় কাটে, আর আমি গান শুনি, অথবা আমি প্রেমে লিপ্ত আছি, অথবা কোনো হারাম রিলেশনশিপে লিপ্ত আছি। এগুলো যদি কারো ভিতরে থাকে, সে যেন নির্ঘাত মনে করে 14টা হার্টে ব্লক হওয়ার চেয়েও সে কঠিন রোগে আক্রান্ত হয়ে আছে। লিভার ক্যান্সার আর ব্লাড ক্যান্সারের চেয়েও কঠিন ক্যান্সারে সে আক্রান্ত হয়ে আছে তার হৃদয়। কারো অন্তরে যদি নেফাকের রোগ থাকে, কারো অন্তরে যদি লৌকিকতার রোগ থাকে, রিয়ার রোগ থাকে, তাহলে সে মারাত্মক রোগে আক্রান্ত হয়ে আছে। এই রোগের আশু চিকিৎসা প্রয়োজন। চিকিৎসা ছাড়া যদি সে কবরে যায়, তার জন্য ডান্ডা পেটা শাস্তি কবরে অপেক্ষা করছে। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে হেফাজত করুন। এবার আসুন যে আমরা এই অন্তরের রোগ ব্যাধি থেকে কিভাবে আমাদের হৃদয়কে সুস্থ করে তুলব। প্রথম করণীয় হচ্ছে নির্ভেজাল তাওহীদ বাস্তবায়ন করা সার্বিক জীবনে, এবং ইখলাস, যাবতীয় কাজ ইখলাসের সাথে করা। এই পৃথিবীতে সবাই দাস, সবাই গোলাম। কেউ আল্লাহর গোলাম, কেউ টাকার গোলাম, কেউ দুনিয়ার গোলাম, কেউ তার বসের গোলাম, কেউ তার নেতার গোলাম, কেউ তার বইয়ের গোলাম, কেউ তার সন্তান সন্ততির ভালোবাসার গোলাম, কেউ টাকার গোলাম, কেউ দুনিয়ার গোলাম, লোভ লালসার গোলাম। আল্লাহ তাআলা বলেন, আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া, তুমি কি ওই ব্যক্তিকে দেখেছো হে মুহাম্মদ, যে তার নফসকে, আত্মাকে ইলাহ বানিয়েছে? তুমি কি তাকে দেখেছো যে তার মন যা চাই তাই করে, বইয়ের মুখে হাসি ফোটানোর জন্য হারাম ইনকাম করতে কোনো দ্বিধাবোধ করে না, নেতার মন জয় করার জন্য মানুষের মধ্যে জুলুম করতে কুণ্ঠিত হয় না? এগুলো যারা করে তারা মারাত্মক ধরনের অসুস্থতায় লিপ্ত হয়ে আছে। সার্বিক জীবনে আল্লাহর সত্য চলবে, আল্লাহ যা পছন্দ করেন আমি সেটাই করব, আমার যতই সেটা খারাপ লাগুক না কেন, আমার যতই শারীরিক রোগ ব্যাধি থাকুক না কেন। আল্লাহ রাসূল যেটা বলেছেন, জীবনের সর্বশক্তি দিয়ে আমি সেটা বাস্তবায়ন করার চেষ্টা করব। ইবাদতের ক্ষেত্রে ইখলাস বজায় রাখা। আমি টাকা দান করছি আল্লাহর সন্তুষ্টির জন্য, মানুষের কাছে দানবের খেতাব পাওয়ার জন্য নয়। আমি দাওয়াতি কাজ করছি অথবা সমাজ সেবামূলক কাজ করছি নিজের নাম ফোটানোর জন্য নয়, এটা হতে হবে স্রেফ আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহ তাআলা বলেন, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। শয়তান যখন বলল, হে আল্লাহ, আমি তোমার প্রত্যেক বান্দাকে আমি পথভ্রষ্ট করব, তখন আল্লাহ তাআলা বললেন, সবাইকে তুই পথভ্রষ্ট করতে পারবি, কিন্তু আমার একনিষ্ঠ তাওহীদপন্থী বান্দাদেরকে তুই কখনোই পথভ্রষ্ট করতে পারবি না। ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। তখন শয়তান বলছে, হ্যাঁ আল্লাহ, তোমার ইখলাসপূর্ণ বান্দাকে আমি পথভ্রষ্ট করতে পারবো না। সুতরাং নির্ভেজাল তাওহীদে বিশ্বাসী হয়ে জীবনের সর্বক্ষেত্রে সেটার প্রচার এবং প্রতিষ্ঠা এবং সকল আমল ইখলাসের সাথে আদায় করার আপ্রাণ চেষ্টা করতে হবে। সর্বভূতির চিহ্ন ক্ষয় করে, জীবনের শেষ বিন্দু রক্ত ফোঁটা ব্যয় করে হলেও আল্লাহ তাওহীদকে নিজের জীবনে, নিজের পরিবারে, নিজের সমাজে বাস্তবায়ন করার এই চেতনা থাকতে হবে। এই চেতনা না থাকলে তার মাধ্যমে কখনোই তাওহীদ প্রতিষ্ঠা করা সম্ভব নয়। 2 নম্বর উপায় হচ্ছে ঈমানকে তাজা রাখা, ঈমানকে নবায়ন রাখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল ঈমানা লা ইয়াখলাকু ফি জাওফি আহাদিকুম কামা ইয়াখলাকু থাওবুল খালিকু ফাসআলুল্লাহ আন ইউজাদ্দিদাল ঈমানা ফি কুলুবিকুম। মুস্তাদরাকে হাকিম 5 নম্বর হাদিস। নিশ্চয়ই তোমাদের দেহাভ্যন্তরের ঈমানটা জীর্ণশীর্ণ হয়ে যায়, যেমন ভাবে তোমাদের পোশাক জীর্ণশীর্ণ হয়ে যায়, সুতরাং তোমরা ওই ঈমানকে সর্বদা নবায়ন রাখো, পরিচ্ছন্ন রাখো। সুতি পাঞ্জাবি আপনি আজকে গায়ে দিয়ে এসেছেন,
এক সপ্তাহ ধরে এই পাঞ্জাবি গায়ে দেন তো, এক সপ্তাহ ধরে শুরু এই পাঞ্জাবি গায়ে দেন। এই পাঞ্জাবি পরে নতুন বাজার যান, এই পাঞ্জাবি পরে গুলিস্তান যান, আর এই পাঞ্জাবি পরে আপনি ক্ষেত খামারে কাজ করেন, আর যেখানে সেখানে যান। এক সপ্তাহ পরে আবার মসজিদে যখন আসবেন, ওই পাঞ্জাবিটা কি গায়ে দিয়ে আসবেন? ওই পাঞ্জাবি যদি আপনি একদম সুন্দর করে সাবান দিয়ে গোসল করে, ওই ঘামে চিটচিটে পড়া আর ওই নোংরা কাপড় যদি সুন্দর করে পরিধান করেন, ভিতরে কি ফিলিংস আসবে? ভিতরে কি সতেজতা আসবে? আসবে না। কি করতে হবে? ওটা ধোপাকে দিয়ে সুন্দর করে পরিষ্কার করে যখন লন্ড্রি করবেন, তখন ওটা আবার যখন গায়ে দিবেন সুন্দর করে গোসল করে, তখন আবার ভিতরে একটু আতর লাগালে তখন সতেজতা অনুভূত হয়। অনুরূপভাবে আমরা যখন রাস্তাঘাটে চলি ফিরি, এই চোখ দিয়ে অন্তরে ময়লা জমে, কান দিয়ে অন্তরে ময়লা জমে, হাত পা অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে ময়লা জমে। মানুষ যদি এই অন্তরকে সর্বদা পরিচ্ছন্ন করে ব্যবস্থা না করে, এই নোংরা অন্তর নিয়ে সে আল্লাহর সামনে দাঁড়ানোর মানসিকতা হারিয়ে ফেলে। কেউ যদি হাই প্রেশারের রোগী হয় আর 3 বেলা করে যদি সে গরুর গোশত খায়, 3 বেলা করে যদি গরুর গোশত খায়, তাহলে তার অবস্থা কি দাঁড়াবে? কেউ যদি ডায়াবেটিস রোগী হয় আর মিষ্টি যত আছে, কোনো বাছ বিচার নেই, খাদ্যের কোনো বাছ বিচার নাই, ওই ব্যক্তি তো অটোমেটিক্যালি অসুস্থ হয়ে যাবে, এমনিতে অসুস্থ হয়ে যাবে। কারো যদি ভাজা পোড়া খাওয়ার অভ্যস্ত থাকে, আর তার যদি লিভারের সমস্যা থাকে, আর তার যদি গ্যাস্ট্রিকের সমস্যা থাকে, আলসারের সমস্যা থাকে, আর 3 বেলা করে সে পেঁয়াজু খায়, আর মানে সিঙ্গারা খায়, আর ডুবো তেলে ভাজা পরোটা খায়, এগুলো যদি সে কন্টিনিউয়াস খায়, 1 সপ্তাহ পরে তাকে ডাক্তারখানায় যেতে হবে, তাকে চিকিৎসার প্রয়োজন আছে। অন্যভাবে পাপের মাধ্যমে আমার অন্তর এরকম নোংরা হয়ে যাচ্ছে, এটার পরিষ্কার করার ব্যবস্থা করতে হবে তাওবা ইস্তেগফারের মাধ্যমে, ইবাদত বন্দেগীর মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে। 3 নম্বর উপায় হচ্ছে অনুধাবন করে কোরআন তেলাওয়াত করা। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা, আমি কোরআনকে নাজিল করেছি শিফা রূপে, অর্থাৎ আরোগ্য মহৌষধ হিসেবে আমি কোরআন নাজিল করেছি। এটা মানুষের শরীরের রোগ ব্যাধি দূর করে, মানুষের অন্তরের রোগ ব্যাধি দূর করে দেয়। সুবহানাল্লাহ বিহামদিহি। কোরআন তেলাওয়াতের মাধ্যমে এমন একটা শব্দ তরঙ্গ তৈরি হয়, সেটা যদি মানুষের কান দিয়ে প্রবেশ করে, তার হৃদয়কে প্রভাবিত করে, তার হৃদয়টাকে একদম নিংড়ে নিংড়ে চেপে চেপে ভিতর থেকে ময়লা বের করে দেয়। এই অঙ্গ মানে কোরআনের মাধ্যমে যে ধ্বনি সৃষ্টি হয়, এই ধ্বনির মাধ্যমে তার হৃদয়ে একটা কাঁপন তৈরি হয়, এবং এটার মাধ্যমে তার শারীরিক রোগ ব্যাধিও সেরে যায়। ইমাম ইবনে কাইয়্যিম জাওজিয়া রাহিমাহুল্লাহ বলছেন, ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, অনেক রোগ ব্যাধি আছে যা কোনো ঔষধ ছাড়াই ভালো হয়ে যায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে, ঝাড়ফুঁকের মাধ্যমে। ঝাড়ফুঁক কি? আল্লাহ প্রদত্ত একটা শেফা, আল্লাহ প্রদত্ত শেফা। আমি সূরা ফাতিহা বলে সাহাবায়ে কেরাম তারা একবার এক এলাকায় গেল, সাপে কেটেছে, বিষাক্ত সাপে কেটেছে, সূরা ফাতিহা বলে ফুঁক দিলেন, সাথে সাথে সাপের বিষ পানি হয়ে গেছে, সুস্থ। একদম সহিহুল বুখারীর টাটকা হাদিস, সহিহ হাদিস। সাপের বিষকে পানি করতে পারে কোরআন। যে কোনো রোগ ব্যাধিতে যদি কেউ নিয়মিত কোরআন তেলাওয়াত করে, আমি আমার এই ক্ষুদ্র জীবনে দেখেছি শারীরিক রোগ ব্যাধিতেও কোরআনের মাধ্যমে সেবা পাওয়া যায়, আলহামদুলিল্লাহ। মানুষের অন্তরের রোগ ব্যাধি থেকেও কোরআনের মাধ্যমে শেফা লাভ করা যায়। আপনি যদি অনুধাবন করে, অর্থ বুঝে, তারপর তাফসীর করে, অনুবাদ করে যদি আপনি কোরআন তেলাওয়াত করেন, যে যত বেশি নিয়মিত কোরআন তেলাওয়াত করবে, তার হৃদয় জুড়ে তত বেশি সুস্থতা বিরাজ করবে, তার পরিবারে শান্তি বিরাজ করবে, শয়তান তার পরিবারে, তার জীবনে আশ্রয় পাবে না। আর যে যত বেশি কোরআন থেকে বিমুখ হবে, হোক সে হাফেজে কোরআন, তার কোরআন মুখস্থ আছে কিন্তু নিয়মিত কোরআন তেলাওয়াত করে না, হোক সে মৌলানা কিন্তু কোরআন তেলাওয়াত করে না, নির্ঘাত সে রোগে আক্রান্ত হয়ে যাবে, অন্তরের রোগে আক্রান্ত হয়ে যাবে। এই জন্য নিয়মিত একটা সময় বরাদ্দ রাখা প্রয়োজন। আমার পরিবারের সদস্যরা একটা সময় তারা কোরআন তেলাওয়াত করবে, যার মাধ্যমে আমার অন্তর সুস্থ থাকবে, যার মাধ্যমে আমার শরীর সুস্থ থাকবে। এইভাবে আমি একটা সুখী পরিবার পাবো। সুবহানাল্লাহ। সুখী পরিবার মানে সুখী জীবন। টাকা পয়সা দিয়ে সুখী পরিবার গঠন করা যায় না।
সুখী পরিবার জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত দরকার হয়। কত গরিব মানুষ আছেন দেখেন তাদের সুখী পরিবার, কত রিক্সা চালক ভ্যান চালক আছেন দেখেন তাদের সুখী পরিবার সুখী জীবন যাপন করছে। আর কত কোটিপতি আছে 10 তলাতে বসে তারা ঔষধ ছাড়া তাদের ঘুম হয় না, তারা অশান্ত পরিবার। সুতরাং আল্লাহর পক্ষ থেকে রহমতের দরকার। 4 নম্বর হচ্ছে ওহির জ্ঞান অর্জন করা এবং সেই অনুযায়ী আমল করা। প্রত্যেক দিন একটা সময় বরাদ্দ থাকতে হবে, যেই সময় আমি কোরআন হাদিসের জ্ঞান অর্জন করব। ইমাম ইবনুল কাইয়িম জাওজিয়্যিহ রাহিমাহুল্লাহ বলেন, লা তুদাওয়া আমরাদুল কুলুব ইল্লা বিল ইলমি ওয়াল আমাল বিহি। ইলম এবং সেই অনুযায়ী আমল করা ছাড়া কখনোই অন্তরের ট্রিটমেন্ট করা সম্ভব নয়। কোরআন হাদিসের যে জ্ঞান অর্জন করলাম সেটা আমার নিজের জীবনে বাস্তবায়ন করব। এই কাজ যারা করবেন তাদের অন্তর সুস্থ থাকবে। 5 নম্বর উপায় হচ্ছে নিয়মিত তাওবা ইস্তেগফার করা, ছোট বড় সকল ধরনের পাপ থেকে বিরত থাকা। মানুষ যত বেশি পাপ করে তত বেশি তার অন্তরের তার অন্তর রোগাক্রান্ত হয়ে যায়। এই জন্য সকাল সন্ধ্যা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি জিকির আজকার করা, সকাল সন্ধ্যা 100 বার করে তাওবা ইস্তেগফার করা উচিত। প্রত্যেক ব্যক্তির উচিত প্রত্যেক দিন তাওবা ইস্তেগফার করা। মনে রাখবেন জিকির অনেক ধরনের জিকির আছে। সুবহানাল্লাহ বলা জিকির, আলহামদুলিল্লাহ বলা জিকির, আস্তাগফিরুল্লাহ বলা জিকির, আস্তাগফিরুল্লাহ বলাও জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বলা জিকির, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ এটাও বলা জিকির, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা জিকির। তারপর হচ্ছে লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলা জিকির। আল্লাহর স্মরণে যত বেশি মানুষ ব্যস্ত থাকবে, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, মনে রেখো জিকিরের মাধ্যমে অন্তর সুস্থ হয়ে যায়, অন্তরে প্রশান্তি বিরাজ করে। সুবহানাল্লাহ বিহামদিহি। যখন দেখবেন যেদিন আপনার শরীরে কোনো ব্যথা নাই, চোখে ব্যথা নাই, হাঁটুতে ব্যথা নাই, কোমরে ব্যথা নাই, হার্টে ব্যথা নাই, পেটটা ভালো আছে, পেটে গ্যাস্ট্রিক থাকলে আবার কোনো কিছু খেতে ভালো লাগে না, পেটটাও ভালো আছে, যেটাই খাচ্ছেন সেটাই মজা লাগতেছে, ঘুম দিচ্ছেন, ঘুম প্রশান্তি, সাউন্ড স্লিপ হচ্ছে, দেখবেন যে আপনার কেমন লাগছে তখন। আর যেদিন দেখবেন যে পেটের সমস্যা, পেট কেমন করতেছে, খেতে পাচ্ছি না, আবার শরীরটা কেমন কেমন ঝিমঝিম করতেছে, মাথা ব্যথা, আর কেমনটা শরীর দুর্বল দুর্বল লাগতেছে, সেদিন কেমন লাগে আপনাকে? আপনি কোনো কিছু করতে ভালো লাগে না, শরীর অসুস্থ হয়ে গেছে, বিছনা থেকে উঠতে পারছেন না, শরীর দুর্বল। আর যদি বলা হয় দোস্ত চলো কক্সবাজার থেকে ঘুরে আসি, আপনি কি আগ্রহ পাবেন? আগ্রহ পাবেন না, না, শরীর দুর্বল, ভালো লাগতেছে না। আর যখন আপনার শরীর সুস্থ থাকবে তখন চলো ঘুরে আসি, আপনি যেটাই করবেন সেখানেই একটা শান্তি পাবেন। অনুরূপভাবে মানুষের অন্তর যখন সুস্থ হয়ে যায়, যেই ইবাদতই করে সেটাতেই শান্তি লাগে, সেটাই মজা লাগে। কোরআন তেলাওয়াত করলে মজা লাগে, সালাত আদায় করলে মজা লাগে, জিকির আজকার করতে মজা লাগে, যেই ইবাদতই করে আল্লাহ সন্তুষ্টিমূলক কাজ, ওটাতেই সেই মজা খুঁজে পায়। মনে রাখবেন, দুনিয়াতে যে উৎপন্ন খাবারগুলা, এগুলোর মাধ্যমে আমাদের শরীর সুস্থ থাকে, আর অন্তর সুস্থ রাখতে হলে আসমানি খাদ্যের প্রয়োজন হয়। আসমানি খাদ্যের প্রয়োজন হয়। আপনি যখন গাজর খাবেন চোখের জ্যোতি বাড়বে, তারপরে যখন শাকসবজি খাবেন তখন শরীর ভালো থাকবে, আর আমিষ জাতীয় খাবার খেলে শরীর ভালো থাকবে। এগুলো তো শারীরিক সুস্থতার জন্য এগুলো ঠিক আছে, কিন্তু অন্তর এগুলো খাবারে অন্তর সুস্থ হয় না। ঔষধপত্র খেয়ে অন্তর সুস্থ করা যায় না। এই অন্তরের সৃষ্টিকর্তা আল্লাহ, ওই রূহটা আসে আল্লাহর পক্ষ থেকে, এর ট্রিটমেন্টটা ওখান থেকেই নিতে হয়। আর এই জন্য নিয়মিত কোরআন তেলাওয়াত করতে হয়, আর এই জন্য নিয়মিত জিকিরের ঔষধ সেবন করাতে হয়। এই জন্য এই অন্তরকে প্রতিদিন ইস্তেগফারের ইনজেকশন দিতে হয়, তাহলে অন্তরটা সুস্থ থাকে। 6 নম্বর হচ্ছে আত্মসমালোচনা। প্রতিদিন আমি কি কাজ করলাম, আজকে কি 5 ওয়াক্ত সালাত আমাকে আমার জামাতের সাথে হলো, এটাকে আমি তাকবীরে তাহরিমের সাথে আদায় করলাম, প্রতি এটা খেয়াল রাখা। আমার মাধ্যমে কি আজকে কোনো ভুল কাজ হয়ে গেল, আমার মাধ্যমে কি আজকে কোনো গীবত হয়ে গেছে, সবসময় এটা সচেতন থাকা। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এই কাজটা করতেন। দেওয়ালের সামনে গিয়ে নিজেকে ধিক্কার দিতেন, ঠিক তোমার প্রতি ওমর, তুমি খুব খলিফা হয়েছো, আর নিজেকে কি জাহান্নামের আগুন থেকে বাঁচিয়েছো। নিজেকে তারা তিরস্কার করতেন। একদিন আসরের জামাত ছুটে গেছে, এই দুঃখে 1 খণ্ড জমি দান করে দিয়েছেন, অন্তরকে কষ্ট দিয়েছেন, অন্তরকে তারা শাস্তি দিতেন কোনো পাপ কাজ করলে।
মানুষ যখন পাপ কাজ করে তখন কিন্তু সে আদতে তার অন্তরকে শাস্তি দিয়ে ফেলে, তার অন্তরের মধ্যে জুলুম করে ফেলে। এই জন্য আমরা বলি রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ নিজের আত্মার প্রতি নিজেই জুলুম করে ফেলেছি, পাপ করে ফেলেছি, তুমি আমাকে ক্ষমা করো। আর মানুষ জুলুম পাপের মাধ্যমে অন্য কোনো কারো ক্ষতি করে না, নিজের আত্মার প্রতি জুলুম করে। এরপরে করণীয় হচ্ছে 7 নম্বর করণীয় হচ্ছে হালাল খাবার খাওয়া, গোপন ইবাদতে অভ্যস্ত হওয়া। হালাল খাবার খেলে অন্তর সুস্থ থাকে, হারাম খাবার খেলে অন্তর অসুস্থ হয়ে যায়। এবং গোপন আমল, গোপন জিকির, গোপন সালাত, গোপন দান সাদগা, গল্প করতেছেন আপনি সবার সাথে গল্প করতেছেন, এদিকে জিকিরও চলতেছে, খুবই সম্ভব। গল্প করতেছেন আপনি, জিকির করতেছেন, এদিকে গল্প করতেছেন, রিক্সায় বসে আছেন, গাড়িতে বসে আছেন, ডাইনিং টেবিলে বসে আছেন, জিকির চলতেছে, গোপন জিকির। আপনার স্ত্রীও জানতেছে না, আপনার পাশে একই সাথে খাবার খাচ্ছে, আপনার সন্তানও জানছে না আপনি জিকির করতেছেন, আপনার বন্ধুও জানতেছে না আপনি জিকির করছেন। দান করলেন, স্ত্রী জানে না, কেউ জানে না, পৃথিবীর কোনো কীট পতঙ্গ জানে না, আপনি আল্লাহ পথে দান করে দিলেন। যত বেশি গোপনে ইবাদত করা হবে অন্তর তত বেশি সুস্থ থাকবে। এর পরের করণীয় হচ্ছে সিরিয়াসলি দৃষ্টির হেফাজত করা, সিরিয়াসলি দৃষ্টির হেফাজত করা। কারণ এই দৃষ্টিকে বলা হয় অন্তরের দরজা। আমি যা কিছু দেখি সেটা অন্তরের ভিতরে ময়লা জমে যায়, ময়লা জমে যায়। যখন আপনি গাড়ি নিয়ে যাবেন, গাড়ি নিয়ে যখন যাবেন ধুলা বালির ভিতরে, গাড়ির গ্লাসটা যখন লাগিয়ে রাখবেন তখন আপনি ভিতরে এসি দিয়ে আসেন, আপনার কোনো শরীরে কোনো ময়লা লাগবে না। আর যদি মনে করেন দরজাটা খুলে দেই, একটু বাহিরের একটু মানে যে দৃশ্যগুলো দেখি, তাহলে এখান থেকে নতুন বাজার পর্যন্ত যেতেই আপনার শরীরে ময়লা লেগে যাবে। আপনি দরজাটা খোলা রেখেছেন যে। অন্যভাবে রাস্তাঘাটে চলতে ফিরতে আপনি যদি চোখকে যদি হেফাজত না করেন, আমি যদি হেফাজত না করি, ওই চোখ দিয়ে অন্তরে ময়লা জমে যাবে। এখান থেকে মানে যদি আপনি কোনো মার্কেটে চলে যান, ওই চোখ যদি ওইভাবে খোলা রাখেন, আপনার অন্তরে ময়লা জমবে, এতে কোনো সন্দেহ নেই। এই জন্য দৃষ্টির হেফাজত করা। এরপর করণীয় হচ্ছে অন্তরের আমলে অভ্যস্ত হওয়া। যারা ডায়াবেটিস রোগী আছেন প্রত্যেকদিন কি করেন? হাঁটাহাঁটি করেন অথবা জিমনেশিয়ামে যান। যখন বেশি হাঁটাহাঁটি করা হয়, তখন কি হয়? ব্লাড সার্কুলেশন বাড়ে, তখন মানে সুগারের লেভেল কমে আসে, শরীর সুস্থ হয়। ঔষধ খাওয়ার চেয়েও ডায়াবেটিস রোগীর বড় ঔষধ হচ্ছে নিয়মিত ব্যায়াম করা, হাঁটাহাঁটি করা। আর শরীরের সুস্থতার জন্য, অন্তরের সুস্থতার জন্য অন্তরের ব্যায়াম আছে। অন্তরের ব্যায়াম হচ্ছে আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করা, নিজের পাপ নিয়ে চিন্তা করা, জান্নাত নিয়ে চিন্তা করা, আমি কিভাবে জান্নাতে যাব সেই চিন্তায় ওর টাকা, কিভাবে আমি আমার কবরকে আলোকিত করব, কবরে কিভাবে আমি ভালোভাবে থাকবো, কিভাবে আমি মুসিরাত পার হয়ে যাব, এর নিয়ে চিন্তা করা। যাবতীয় কাজে আল্লাহর উপরে ভরসা করা, আল্লাহকে ভালোবাসা, সকল ভালোবাসার উপরে আল্লাহর ভালোবাসাকে ঠাঁই দেওয়া, সন্তান স্ত্রীর ভালোবাসার উপরে আল্লাহর ভালোবাসাকে ঠাঁই দেওয়া, এগুলো হচ্ছে অন্তরের ব্যায়াম। এগুলো যত বান্দা যত অন্তর আমল করবে তার অন্তর তত বেশি সুস্থ থাকবে, তত বেশি সুস্থ থাকবে। এরপর করণীয় হচ্ছে বান্দাকে বেশি মানে যারা অন্তরের দিক থেকে যারা অসুস্থ তাদের সাথে মেশা যাবে না, যারা সুস্থ হৃদয়ের অধিকারী তাদের সাথে মিশতে হবে। আল্লাহ তাআলা কোরআনে সেটা ঘোষণা করে দিয়েছেন। যারা সকাল সন্ধ্যা জিকির করে, যারা দুনিয়া আল্লাহর সন্তুষ্টি কামনা করে, তুমি তাদের সাথে ওঠা বসা করো, তাদের সাথে গল্প গুজব করো, তাদের সাথে সফর করো, তাদের সাথে খাওয়া দাওয়া করো, কিন্তু যারা অসুস্থ, যারা গাফেল, তাদের সাথে ওঠা বসা করো না। একটা হাদিস বলে আমি আমার আলোচনা শেষ করছি, যে এক ব্যক্তি এসে, এক যুবক আল্লাহ রাসূলের কাছে এসে বললেন, হে আল্লাহ রাসূল, ইযানলি বিজিনা, হে আল্লাহ রাসূল, জিনা করার অনুমতি দেন, নিজেকে রাখতে পারছি না। সাহাবাই মানে আল্লাহ রাসূলের কাছে সরাসরি সেই কথা বলতেছে। আপনি একটা দৃশ্যটা কল্পনা করেন, জলিলুল কদর সাহাবীরা সেখানে আছেন, আর ওই যুবক পিছন থেকে আল্লাহ রাসূলকে সম্বোধন করে বলছে, আল্লাহ রাসূল, আমাকে জিনা করার অনুমতি দেন। সাহাবাই কেরাম তার প্রতি রেগে গেছেন, তাই বেয়াদব এইসব কথা বলো। আল্লাহ রাসূল, ওকে সাইড দাও, কাছে আসো, কাছে আসো। আল্লাহ রাসূল বলেন, আচ্ছা তুমি কি তোমার কি মা আছে, তোমার মায়ের সাথে যদি কেউ এই কাজ করে তুমি কি এটা পছন্দ করবা? আল্লাহর কসম, আমি কখনো এটা পছন্দ করবো না। তোমার বোনের সাথে, তোমার খালার সাথে, তোমার ফুফুর সাথে কেউ যদি এই আচরণ করে, তুমি যেটা করতে যাচ্ছ, তুমি কি পছন্দ করবা? আল্লাহ, খবরদার হে আল্লাহ রাসূল, এটা আমি কখনোই পছন্দ করবো না। আল্লাহ রাসূল, আমি এটা কখনোই পছন্দ করবো না। আমার জীবন আপনার জন্য উৎসর্গ হোক, আমি আদৌ এটা মেনে নিতে পারবো না।
তখন আল্লাহ রাসূল বললেন, তুমি যার সাথে জেনায় লিপ্ত হতে চাও সেও তো কারো মা, সেও তো কারো বোন, সেও তো কারো খালা হতে পারে। সুতরাং আল্লাহ রাসূল তার জন্য দোয়া করে দিলেন, আল্লাহুম্মা গফির যামবাহু ওয়া হাসিন, আল্লাহুম্মা গফির যামবাহু ওয়া তাহহির কলবাহু ওয়া হাসিন ফারজাহু। আল্লাহ তাকে ক্ষমা করো, আল্লাহ তার অন্তরটাকে সুস্থ করে দাও, আল্লাহ তার লজ্জাস্থানকে হেফাজত করো। আল্লাহ রাসূল দোয়া করে দিলেন। উমামা বাহিল রাদিয়াল্লাহু আনহু বলছেন, এরপর থেকে ওই যুবক আর কোনো দিন কোনো হারামের দিকে কেউ তাকাতে দেখেনি। এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হয়, আল্লাহুম্মা গফির যামবি, আল্লাহ আমাকে ক্ষমা করো, ওয়া তাহহির কলবি, আমার অন্তরকে সুস্থ করে দাও, ওয়া হাসিন ফারজি, এবং আমার লজ্জাস্থানকে হেফাজত করো। অন্তর অসুস্থ হয়ে গেলে যে কোনো পাপে আমরা লিপ্ত হয়ে যাই, আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের অন্তরকে সুস্থ করে তুলুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু গফুরুর রাহিম।